প্রাক নির্বাচনী জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদমই তাই, সঞ্চারী রয়েছে আর সঞ্চারীর সঙ্গে আমি রয়েছে নিউজ রুম থেকে শর্মিষ্ঠা রয়েছে। এবং অবশ্যই সঞ্চারী, আজকে আমাদের অবশ্যই যেদিকে নজর থাকছে, একদিকে দেখো ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি আর তার আগে এসআইআর নির্বাচনে আবহ চলছে, আর আজ থেকে ভোট ময়দানে ঝাঁপিয়ে পড়ছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সঞ্চারী একেবারে, এবং জানুয়ারি মাস জুড়ে অর্থাৎ গোটা জানুয়ারি মাস জুড়ে জেলায় জেলায় জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এসআইআর চলাকালীনই, এসআইআর শুনানি চলাকালীনই জেলায় জেলায় জনসভা। আজকে বারুইপুরের দিকে আমরা চোখ রাখবো, সেদিকে আজকে প্রথম জনসভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং সেখান থেকে কি বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু রাজা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, একটু রাজার কাছে জানতে চাই যে রাজা, এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো জনসভা শুরু হয়ে যাবে, প্রস্তুতি পর্ব কেমন? দেখো, একেবারে তোমাকে বলি যে বিধানসভা নির্বাচন এখনো হাতে গোনা কয়েকটা দিন বাকি। একেবারে তোমাকে বলি যে নতুন বছরের দ্বিতীয় দিন থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড তার নয়া কর্মসূচি শুরু করছেন। নাম দিয়েছেন যতই করো হামলা, আবার জিতবে বাংলা। আজ থেকে যে জনসভা করা হচ্ছে সেই জনসভার একটি আলাদা নাম দেওয়া হয়েছে, তা হলো রণসংকল্প সভা। একেবারে বারুইপুর, দক্ষিণ 24 পরগনার বারুইপুর থেকে এই জনসভা শুরু হচ্ছে। এই জনসভার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত অভিনবত্ব রয়েছে। তোমাকে একবার এই মঞ্চ, সেই মঞ্চের র্যাম্প করা হয়েছে, সেই র্যাম্পের ছবিটা তোমাকে দেখাচ্ছি। চিত্র সাংবাদিক জ্যাকি জয় কিষাণ সিং তিনি এই ছবি দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ সেই ছবি। আমরা এই র্যাম্প কিন্তু বাংলার রাজনীতিতে প্রথমবার দেখতে পেলাম। একেবারে 2024 সাল লোকসভা নির্বাচন গত 10 তারিখ অর্থাৎ 10ই মার্চ, যেদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূল কংগ্রেসের জনসভা হলো, এবং যেই জনসভা থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে জনসভার মঞ্চ থেকে একেবারে প্রার্থী পরিচিতি 42 জন প্রার্থীর নাম ঘোষণা করা হলো। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 42 প্রার্থীর নাম ঘোষণা করলেন, এবং আমরা দেখলাম যে র্যাম্পে হেঁটে সেই সকল প্রার্থীরা একেবারে সরাসরি সাধারণ যে কর্মী সমর্থক তারা বিভিন্ন জেলা থেকে এসেছিলেন তাদের সঙ্গে সরাসরি সংযোগ করলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সভাগুলি করবেন, এই প্রত্যেকটি সভাতেই এবার থেকে মঞ্চের যে কায়দা, সেই মঞ্চের কায়দা কিন্তু এরকম র্যাম্প থাকবে। উদ্দেশ্য একটাই, তুমি দেখতে পাচ্ছ যে প্রত্যেকটি র্যাম্পের পাশে কিন্তু বসবার জায়গা করা হয়েছে। পুরুষ মহিলা প্রত্যেকের সঙ্গে সরাসরি সামনে গিয়ে কথা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাতে মাত্র কয়েকটা দিন, তারপর বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনে একেবারে পাখির চোখ, চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস আবার সরকারে আসবেন, এবং তার জন্য সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ করতে হবে, সরাসরি কথা বলতে হবে। 15 বছরে সরকার কি কি কাজ করেছে, ইতিমধ্যেই উন্নয়নের পাঁচালী কর্মসূচি প্রত্যেক মহল্লায় মহল্লায়, প্রত্যেক অঞ্চলে, প্রত্যেক ব্লকে শুরু হয়ে গিয়েছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ থেকেই কর্মসূচি শুরু করছেন, নাম দিচ্ছেন রণসংকল্প সভা। সঞ্চারে তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই সাধারণ কর্মী সমর্থক তারা আসতে শুরু করেছে। দুপুর ঠিক 2টোর পর থেকে কিন্তু এখানে এই জনসভা শুরু হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিকেল 3টের সময় মঞ্চে আসবেন, ঠিক 3:30-এর সময় তিনি বক্তব্য রাখতে উঠবেন। মুখ্য উদ্দেশ্য একটাই, তাহলে তোমাকে যেমনটা বলছিলাম যে এই যে অঞ্চলে সভা করছেন সেই অঞ্চলের প্রত্যেকটি বিধানসভা আসন, প্রত্যেকটি লোকসভা আসন সবটাই তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে। কিন্তু তারপরেও মানুষের কিছু অভাব অভিযোগ শুনতে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার একেবারে মানুষের মধ্যে পৌঁছচ্ছেন। আজকে বারুইপুরের যে সাগর সংঘের মাঠ, এই মাঠে যে বিরাট জনসভার আয়োজন করা হয়েছে, এই জনসভা দিয়েই বলা যেতে পারে যে নতুন বছরের দ্বিতীয় দিন থেকেই নির্বাচনী প্রচার শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। এসআইআর প্রেক্ষাপট, তুমি জানো যে এসআইআর শুনানি সংক্রান্ত জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো রাজা, এরই মাঝে আমি নিউজ রুম থেকে শর্মিষ্ঠা একটা প্রশ্ন রাখছি তোমার কাছে, এবং তুমি যেরকমটা বলছো খুব স্বাভাবিকভাবেই যদি এভাবে বলি যে যেমন কথা তেমন কাজ, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন নতুন বছরে 2 তারিখ থেকে তিনি কর্মসূচি নেবেন, এবং সেই মতো আজ থেকে জেলা সফর, আজ থেকে সরাসরি ভোট ময়দানে ঝাঁপিয়ে পড়ছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। রাজা অবশ্যই সরাসরি ভোট ময়দানে তিনি ঝাঁপিয়ে পড়ছেন। আজকে যেমন বারুইপুরে তিনি সভা করবেন, 24 ঘন্টা বাদে আলিপুরদুয়ার, একেবারে সীমান্ত লাগোয়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলা, সেখানকার মাঝের ডাবরি চা বাগান, সেই চা বাগানে চা শ্রমিকদের সঙ্গে সরাসরি ইন্টারাকশন, সরাসরি কথা বলবেন তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আলিপুরদুয়ারে যেমন চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন, আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 6 তারিখ তিনি সরাসরি পৌঁছে যাবেন রামপুরহাট।
সেখানেও কিন্তু একেবারে তোমাকে বলি যে বীরভূম লোকসভা রামপুরহাট সেখানে একটি রণসংকল্প সভা করবেন। 7 তারিখে তিনি ইটাহার, উত্তর দিনাজপুর জেলার ইটাহার বা বালুরঘাট লোকসভার অন্তর্গত ইটাহার বিধানসভা কেন্দ্রে তিনি কিন্তু একটি রোড শো করবেন। আর তার পরের দিন আরও একটি রণসংকল্প সভা করবেন একেবারে মালদায়। এই মালদা জেলার সভা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ বলা যেতেই পারে নতুন বছরের দ্বিতীয় দিন থেকেই নির্বাচনী প্রচার শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সভায় আজকে ঠিক কি বক্তব্য রাখেন, বিশেষত এই নজর কাড়া যে র্যাম্প, আমরা এই র্যাম্প একমাত্র দেখতে পেয়েছিলাম ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, যে র্যাম্প আমরা এখন থেকে জেলায় প্রত্যেকটি জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রণসংকল্প সভাতে দেখতে পাবো। ফলত বলা যেতেই পারে যে নির্বাচনী দামামা কিন্তু বেজে গিয়েছে। তৃণমূল কংগ্রেস শিবির তারা একেবারে রাস্তায় নেমে গিয়েছে এবং মানুষের সঙ্গে কথা বলে নিজেদের ভোট বৃদ্ধি করতে একেবারে নিজের লক্ষ্যে পৌঁছতে একেবারে তৈরি হয়ে রয়েছে। রাজা, আরো একটা বিষয় যদি জানতে চাই, আমরা এবারে দেখতে পাচ্ছি আজকের এই সভায় একেবারে অভিনবত্বের ছোঁয়া রয়েছে। ঠিক ব্রিগেডের কায়দায় যেভাবে এই র্যাম্পের মঞ্চ তৈরি করা হচ্ছে, ঠিক সেইভাবে এখানে হেঁটে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মানুষের কাছে, কর্মীদের কাছে পৌঁছাবেন। এবার বিষয় হচ্ছে কেন্দ্রের বঞ্চনা থেকে শুরু করে এসআইআরে একের পর এক নানা রকম হেনস্থার অভিযোগের সরব তৃণমূল, এই বিষয়গুলো কি অনেকটা বেশি কর্মীদের কাছে পৌঁছে দেওয়ার বার্তা আজকে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? অবশ্যই 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 তোমাকে মূল মঞ্চটি একবার তোমাকে দেখাবার চেষ্টা করি। তুমি দেখতে পাচ্ছ ক্যামেরা পার্সন জয় কিষানকে বলবো একবার দেখাতে। জয় কিষান সেই মঞ্চ দেখাচ্ছে। একসঙ্গে তিনটি মঞ্চ কিন্তু করা হয়েছে এখানে, তুমি দেখতে পাচ্ছ। একটিতে রাজ্য নেতৃত্ব বসবেন, একটিতে জেলা নেতৃত্ব বসবেন এবং মূল মঞ্চে সেখানে সাংসদ বিধায়কদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে আসীন থাকবেন। আমরা জাহাঙ্গীর খানকে দেখছিলাম, কর্মাধ্যক্ষ দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ, তিনি কিন্তু ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। তুমি দেখতে পাচ্ছ নির্বাচনী প্রচারের যে মূল ব্যাকগ্রাউন্ড তুমি সেখানে দেখো। একসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়, একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, দুই নেতৃত্ব একসঙ্গে, তৃণমূল চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়, একই সঙ্গে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, দুজনের ছবি কিন্তু রয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে নির্বাচনী প্রচার কিন্তু একেবারে শুরু হয়ে যাচ্ছে। বারুইপুর থেকে 2026 বিধানসভা নির্বাচন, যেটা মনে করা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় কিন্তু তোমাকে জানাই যে নোটিফিকেশন কিন্তু জারি হবে এবং মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে ভোট প্রক্রিয়া শুরু হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি আজকের দিন থেকে গুনি তাহলে দেখতে পাবো যে মাত্র 2 মাসও কিন্তু বাকি নেই ভোট আসতে। ফলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু একেবারে ভোট প্রচারে নেমে গেল। ভোট প্রচার শুরু হচ্ছে বারুইপুর থেকে। গোটা রাজ্যব্যাপী আগামী 26 দিন ব্যাপী কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্য ভ্রমণ করবেন। বেশ রাজা, একটু সঙ্গে থাকো, তার কারণ যে ছবিগুলো তুমি তুলে ধরছো অবশ্যই একটু সঙ্গে থাকো, আরো অনেক কিছু জানার রয়েছে সঞ্চারী। কারণ আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস দেখো, এই 3টের সময় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করতে চলেছেন তার আগের একেবারে যে প্রস্তুতি সঞ্চারী, একেবারে সেই প্রস্তুতি আমরা দেখছি ইতিমধ্যে। রাজা সেই প্রস্তুতি খতিয়ে তুলে ধরছেন আমাদের সামনে। রীতিমতো অভিনব পদ্ধতিতে সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তবে এই গোটা বিষয় নিয়ে দিলীপ ঘোষ অর্থাৎ বিজেপি নেতা, তার তরফ থেকে কি বলা হচ্ছে সেদিকে আমরা একটু চোখ রাখবো। কারণ দিলীপ ঘোষ বলছেন যে ডায়লগ দিয়ে যদি নির্বাচন জেতা যেত তাহলে অনেক কিছুই হয়ে যেত। ঠিক কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। নির্বাচনকে কেন্দ্র করে সব পার্টি কিছু না কিছু অ্যাক্টিভিটি করে, বিশেষ নির্বাচন কেন্দ্রিক যাত্রা ইত্যাদি সব পার্টি করছে, আমরাও করব। তাতেই ইলেকশন জিতে যাবে? ডায়লগ দিয়ে যদি ইলেকশন জিতে যেত তাহলে তো অনেক কিছু হয়ে যেত। একসময় জবাব দিতেই হয়। সিপিএম যখন জিতছিল লোকে ভাবছিল অজেয়, কেউ হারাতে পারবে না, আর এমনভাবে হারলো আর খুঁজেই পাওয়া গেল না। ডায়লগ দিয়ে যদি নির্বাচন জেতা যেত তাহলে তো অনেক কিছু অনেকদিন আগেই হয়ে যেত। যখন কথা বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া আমরা পেয়েছি তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের বক্তব্যে, শোনাই। না, যেটা প্রথম ডায়ালগ যেটা দিয়েছেন, যে ডায়ালগ দিয়ে নির্বাচন জেতা যায় না, সেটা উদ্দেশ্য হচ্ছে অমিত শাহকে এবং শুভেন্দু অধিকারীকে, নিজের দলের লোককেই ডায়ালগ যাতে দিয়ে যে ইলেকশন জেতা যায় না সেইটাই বলতে চেয়েছেন। কারণ এখানে যে মমতা বন্দ্যোপাধ্যায় তো 15 বছরের উন্নয়নের হিসাব দিচ্ছেন, উন্নয়নের পাঁচালি দিয়ে। তিনি তো ডায়ালগের থেকে বেশি দিচ্ছেন মানুষের কাছে দায়বদ্ধতা হিসাব। আর সিপিএম কে হারানোর প্রসঙ্গ তুলেছেন, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় হারিয়েছিলেন মানুষের কাছে গিয়ে, মানুষের পাশে থেকে। উনি পক্ষান্তরে খুবই বিরক্ত নিজের দলের ওপরে, সেটাই কথাবার্তায় আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রাজা সাহা রয়েছেন একেবারে সভাস্থল থেকে। রাজা, একটা বিষয় জানার চেষ্টা করি, এবারে কিন্তু তৃণমূলের আরো একটা স্লোগান রয়েছে, যতই কোনো হামলা আবার জিতবে বাংলা।
তুমি যে মঞ্চের ছবিটা দেখাচ্ছিলে, যেভাবে মঞ্চটাকে তৈরি করা হয়েছে, এই মঞ্চটা কতটা আজকের এই সভার বিশেষ আকর্ষণ? দেখো, বিশেষত মঞ্চ তো অবশ্যই আকর্ষণ, তার কারণ এই র্যাম্প, যে মঞ্চের সঙ্গে র্যাম্প রয়েছে, এই সংস্কৃতি কিন্তু আমরা বঙ্গ রাজনীতিতে কোনোভাবে দেখতে পাই না। আমরা সাধারণত এই র্যাম্প সংস্কৃতি দেখতে পেয়েছি দক্ষিণ ভারতের যে সভা হয়, আমরা চেন্নাইতে, আমরা তামিলনাড়ুতে কিন্তু যে সভাগুলি হয় রাজনৈতিক সভা, সেখানে আমরা দেখতে পেয়েছি যে আমরা স্ট্যালিনকে দেখতে পেয়েছি এই ধরনের র্যাম্পের মতো যে মঞ্চ হয়, সেই র্যাম্পের মতো মঞ্চে তিনি রাজনৈতিক কর্মসূচি করছেন। 2024 লোকসভা নির্বাচনের আগে আমরা দেখলাম 10ই মার্চ রবিবার দিন আমরা এই প্রথম এই র্যাম্প দেখলাম ভারতীয় বাংলা রাজনীতিতে। তা হলো তৃণমূল কংগ্রেসের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, যেই দিনকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 42 জন প্রার্থীর নাম ঘোষণা করলেন, একেবারে ব্রিগেডে মানুষকে সাক্ষী রেখে, ব্রিগেডে আগত জনতাকে সাক্ষী রেখে জনতার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন সকল 42 জন প্রার্থীদেরকে। আমরা এই র্যাম্প কালচারকে আবার দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় জেলায়। আমরা দলীয় সূত্রে যে খবর পেয়েছি, এই রণসংকল্প সভা যেখানে যেখানে হবে, ঠিক সেখানে কিন্তু এই ধরনের র্যাম্প থাকবে প্রত্যেকটি জায়গায়। উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটা, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব সরাসরি কর্মীদের সঙ্গে সংযোগ স্থাপন করবেন। দেখো, যদি মঞ্চ থেকে বলেন তাহলে একদম পেছনে যে দর্শক বা যে কর্মী বসে থাকবে তার পক্ষে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্পষ্টভাবে দেখা সম্ভব নয়। কিন্তু যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই র্যাম্পের মাধ্যমে হেঁটে একেবারে সরাসরি এই সামনে দাঁড়িয়ে একবারে যখন কর্মীদের সঙ্গে কথা বলবেন, তাতে করে কিন্তু কর্মীরা আরো বেশি উজ্জীবিত হবে দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে থেকে দেখতে পেয়ে, তার নির্দেশটা একেবারে চোখের সামনে থেকে দেখতে পেয়ে। ফলত কর্মীদের উজ্জীবিত করবার জন্য কিন্তু এই র্যাম্প সংস্কৃতি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যার ফলাফল স্বরূপ দেখতে পেয়েছিলাম গত 2024 লোকসভা নির্বাচনের প্রার্থী প্রকাশের যে মঞ্চ একেবারে 10ই মার্চ ব্রিগেড সমাবেশ মঞ্চে হয়েছিল, সেখানে ফলত সরাসরি কর্মীদেরকে উজ্জীবিত করবার একটা প্রচেষ্টা কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছে। একসঙ্গে 3টে কর্মসূচি কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের চলছে। এক, তা হলো 1 জানুয়ারি থেকে শুরু হয়েছে উন্নয়নের পাঁচালী নিয়ে যে 2টি কর্মসূচি। একেবারে রাজা, তার মানে এবার ব্রিগেডের এই র্যাম্প সংস্কৃতি এবার সেটা জেলায় জেলায় পৌঁছে দিতে চান তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সঞ্চারী রাজা, যেমনটাই তুমি ছবি দেখাচ্ছিলে যে ইতিমধ্যেই এই অভিনব মঞ্চ তৈরি, তার মধ্যে ইতিমধ্যেই যে ছবি তুমি দেখাচ্ছিলে যে কর্মী সমর্থকরা তারা একে একে আসতে শুরু করেছেন, কারণ আমরা এখন দেখছি ঘড়ির কাঁটায় 12টা 13, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন, কি বার্তা দেবেন সেদিকে নজর থাকছে। সুতরাং এই গোটা জায়গার নিরাপত্তা ব্যবস্থাটা ঠিক কিভাবে রাখা হয়েছে? হ্যাঁ, দেখো, তোমাকে বলি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন, নিরাপত্তা ব্যবস্থায় কোনো রকম ফাঁকফোকর রাখা হচ্ছে না। তোমাকে একবার গোটা জায়গাটায় মঞ্চের চিত্র দেখাবার চেষ্টা করি। চিত্র সাংবাদিক জয় কিষাণ তিনি দেখাচ্ছে এই মুহূর্তে মঞ্চের চিত্র তুমি দেখতে পাচ্ছ। প্রচুর পরিমাণে পুলিশ যেমন মোতায়েন করা হয়েছে, এবং একই সঙ্গে তোমাকে জানাই যে প্রচুর পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা একেবারে আঁটোসাঁটো করা হয়েছে। কোনো রকম ফাঁকফোকর কিন্তু রাখা হচ্ছে না। একেবারে সব মিলিয়ে তোমাকে রাজা শোনা যাচ্ছে? রাজার কাছে আমরা আবারও ফিরছি। সঞ্চারী, আরো একবার আমরা একটু যে ছবি দেখতে পাচ্ছি, তার কারণ বিধানসভা ভোটকে পাখির চোখ করে একদিকে জেলা সফর শুরু করছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসভা থাকছে, রোড শো থাকছে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন, আলাপচারিতা করবেন, মানে জনসংযোগটা সারবেন। প্রথম দিনই সভা দক্ষিণ 24 পরগনার বারুইপুরে ব্রিগেডের মঞ্চের ধাঁচে। এই বারুইপুরে ফুলতলা সাগর সঙ্গের মাঠে একটি র্যাম্প মঞ্চ তৈরি করা হয়েছে। মূল 2টো মঞ্চ রয়েছে। সঞ্চারী, একেবারে রাজার সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। রাজা, ঠিক যেমনটাই তুমি দেখাচ্ছিলে নিরাপত্তা ব্যবস্থা রীতিমতো আঁটোসাঁটো করা হয়েছে, যে ছবি দেখাচ্ছিলে তুমি। দেখো, একেবারে তুমি দেখতে পাচ্ছ যে বহু মানুষ তারা কিন্তু আসতে শুরু করেছেন, এবং যত সময় এগোবে ততই কিন্তু মানুষ আসবে, এবং উদ্দেশ্য একটাই, তা হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ঠিক কি বলেন
সেদিকে নজর রাখতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কী বার্তা দেন, সেই বার্তা নিয়েই তারা এলাকায় ফিরে যাবেন। ফিরে যাওয়ার পর একেবারে তারা কিন্তু সরাসরি একেবারে নির্বাচনী প্রচারের কাজে হাত লাগাবেন বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। সঞ্চারী, বেশ। রাজা, আরো একটা বিষয় একটু জানার চেষ্টা করি, কারণ এসআইআর ঘিরে বঙ্গের রাজনৈতিক পারদ যখন চচ্চর করে চড়ছে, তখন ঠকঠক করে বাংলা কাঁপছে, কারণ তাপমাত্রার রোজ যেন রেকর্ড ভাঙছে। এবার বিষয় হচ্ছে যে একেবারে দেখেছিলাম ডায়মন্ড হারবার মডেলে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝাঁপিয়ে পড়া, আজও বারুইপুর দিয়ে যে ভোটের প্রথম প্রাক নির্বাচনী সভা, সেটাও দক্ষিণ 24 পরগনাকে বেছে নেওয়া। রাজা, এর কোনো তাৎপর্য? একবারে রাজার সঙ্গে এই মুহূর্তে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। রাজাকে আপাতত ধন্যবাদ। ঠিক। একবারে শর্মিষ্ঠা, আমরা দেখতেই পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু জনসংযোগ শুরু হয়ে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং সেখানে কর্মীদের উদ্দেশ্যে তার কি বার্তা থাকে গোটা বাংলা এবং কর্মীরা সেদিকেই তাকিয়ে। কিন্তু একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা, তখন কিন্তু চাঁচলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অর্থাৎ একদিকে যখন তৃণমূলের এই জনসভা, অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা তার জনসভা ঘিরেও কিন্তু আস্তে আস্তে উত্তাপ বাড়ছে। একদমই সঞ্চারী, আমরা এবার অন্তত উত্তরের ছবিটা দেখাই, কারণ